কি অবস্থা সবার? ভালো ভালো। তো আজকে আমি আসলে পারফর্ম করার জন্য রেডি ছিলাম না। তো আমাদের ডিউপি নয়ন ভাই আমাকে জোর করে স্টেজে পাঠাইছে, বলতে হুমায়ুন তুই যা, আমার বিশ্বাস তুই পারবি। তো ভাই বুঝি না ভাই আমার সাথে কেন এরকম হয়। আমি যখন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাই, বলে হুমায়ুন তোমাকে পারফর্ম করতে হবে, আমার বিশ্বাস তুমি পারবে। এখানে ভাই কেউ কি গার্লফ্রেন্ড নিয়ে আসছেন? না না আসে না, কেউ আসে না ভাই। তা আমার ভাই মানে এটা ব্যাড লাক, আমি যখন পারফর্ম করি কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসে না। ব্রেকআপ হয়েছে কার কার? ভাই কষ্ট পায় না ভাই, ওটা আপনার রিজিকে ছিল না। বউ নিয়ে আসছেন কেউ? বিবাহিত কেউ আছে? বিবাহিত কেউ আছে? বিবাহিত না, বিবাহিত থাকতে পারে না, বিবাহিত কেউ নাই, কারণ এমনি চিনে নিলাম আর কি, যে আমার মানে আমার নিজের সুবিধার্থে। তো আপনারা ভাবতেছেন যে আমি এত গার্লফ্রেন্ড বউ বিয়ে নিয়ে এত কথা বলতেছি কেন? কেন? কারণ আজকে আমার টপিক গার্লফ্রেন্ড। বুঝছেন না? মিরু ভাই তাড়াতাড়ি বুঝে ফেলে। তো আমি আজকে ইগলসে মানে ইগলস কমিটিতে পারফর্ম করব, মানে কোন টপিক নিয়ে পারফর্ম করবো আমি টপিক খুঁজে পাচ্ছি না। তো আমার বন্ধু এনামুলকে মানে ওর সাথে শেয়ার করলাম যে কোন টপিক নিয়ে পারফর্ম করা যায়। তো বলতেছে আমি তো গার্লফ্রেন্ড করবো, তুই অন্য কিছু কর। তাই আমি বললাম যে না, আমিও তো চিন্তা করছিলাম আমি গার্লফ্রেন্ড করবো। তো রীতিমতো অ্যাগ্রেসিভ হয়ে গেছে, আমার মারতে আইছে। আমি বললাম ভাই তুই কাজ কর, তুই তোর গার্লফ্রেন্ড কর, আমি আমার গার্লফ্রেন্ড। আপনারা নর্মালি গার্লফ্রেন্ডের সাথে কথা বলে কি করেন? কত কিউট কিউট কথা বলেন, জান বাবু সোনা। আর যখন মেজাজ গরম হয় অল্প অল্প গালি দেন। আর আমি গালি দেওয়ার মাঝখানে অল্প অল্প কথা বলি। হ্যাঁ, আর আমার একটা উত্তরাধিকার আমার রুমে তৈরি হচ্ছে। আমার বন্ধু এনামুল, ও রিসেন্টলি এটা শুরু করছে। তো যখন খুব বেশি কষ্ট পায় মানে গালি দিই, তো মানে আমার বুঝায়, সবাই বুঝায়। তারপরে আমার গার্লফ্রেন্ড বলে যে বাবা আমি খুব কষ্ট লাগে, খুব কষ্ট পেলে আমাকে বলে যে আমি যদি মরে যাই তুমি আমাকে কি করবা। তখন আমি মানে চিন্তা করি, খুব ইমোশনাল হয়ে যাই। আমি বলি তুমি মরে গেলে তোমার কবর দিয়ে দিব। কোনে যাবে? তো আপনার তো আমার গার্লফ্রেন্ডের নাম বলা হয় নাই, তো আমার গার্লফ্রেন্ড নাম হলো ইভা। অনেকটা পিনিক পিনিক ভাব আছে না ভাই? তো আমি যখন ওর সাথে দেখা করতে যাই, ও কিন্তু সিগারেট খাওয়া পছন্দ করে না। তো জান সিগারেট খাওয়া না আমার পছন্দ। তো যে বন্ধুদের লয়ে দেখা করতে যাই, দোস্ত একটা টান দে বাবির কসম। তো আমি আমার গার্লফ্রেন্ডের প্রতি খুব কেয়ারিং। তো ওইটা দেখে ওর ছোট বোন খুব জেলাস, যে ভাই আপনি যদি আমার আপনার সাথে রিলেশন না রাখতেন, আমি আপনাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যেতাম, পালিয়ে গিয়ে ঘর সংসার করতাম। পাগলি তুমি চাইলে তো এখনো ঘর সংসার করতে পারো, আমার দরকার নাই। তো ওরে গার্লফ্রেন্ডকে বললাম যে আমি একটু ভিডিও কলে আসো। তো ভিডিও কলে আসছে, আসার পরে দেখি যে ঘরে ফ্যান ট্যান বন্ধ করে শুয়ে আছে। আমরা জান তুমি ঘরে ফ্যান বন্ধ করে শুয়ে আছো কেন? না আমার দাদি বলছে মেয়েদের নাক গামলে নাকি হাজবেন্ড অনেক আদর করে। আমি বললাম পাগলি তুমি যে আদর করতে না দাও তাহলে না গামবো কেমনে? তো আমি যখন আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বের হই, আমার নিজের বয়ফ্রেন্ড কম ডাক্তার জাকির নায়ক বেশি লাগে। আর শুধু প্রশ্ন করে বাবু আমাকে শাড়ি পরলে কেমন লাগে, আমার সাথে ঘুরতে তোমার কেমন লাগে, আমার বান্ধবী বৃষ্টি তোমার কেমন লাগে। বলি যে আপনি এটা সঠিক প্রশ্ন করেছেন বোন। তো আমি একবার গার্লফ্রেন্ডের রেস্টুরেন্টে গেছি, তো জানার পরে বলতে যে যান অর্ডার করো। তো ওইটা ছিল আমার জীবনের দ্বিতীয় ভুল। তো ও এত বেশি অর্ডার করছে মনে হয় যে 6 মাস যাবত কিছু খায় না। স্যান্ডউইচ পিৎজা বার্গার আরো 3টা আইটেম অর্ডার দিয়েছি যেটা আমি নিজেও চিনি না। তো বিল আসছে 6500 টাকা। তো আমরা 4টা বন্ধু রেস্টুরেন্টে খাইতে যাই, 200 টাকা দোকানদারে দেই, উল্টা 50 টাকা ফেরত দেয়। ও বিল আসছে 6500 টাকা। অর্ধেক খাইছে অর্ধেক নষ্ট করছে। আমার তো মেজাজ গরম হয়ে গেছে, খাইবি না মা খাইলি কে? তো আমি আমার বয়ফ্রেন্ডের দায়িত্ব থেকে 6500 টাকা বিল দিছি। তো আমাদের রিজু ভাই বলছে গার্লফ্রেন্ড নিয়ে পারফর্ম করবি, গার্লফ্রেন্ডকে রুমে নিবি না। ভাই আমি ভাই রুমে নিব, কিছু করবো না। তাই বললাম যে আমার তো ভাই 6500 টাকা গোসল করতে হবে না ভাই, একটু রুমে নেই ভাই। আমি বললাম যে যান চলো আমার বন্ধু ফ্ল্যাটে যাবো। ছি হুমান ছি,
তোমাকে দেখে আমাকে দেখে এরকম মেয়ে মনে হয় আমি তোমার বন্ধু ফ্ল্যাটে যাবো, তুমি হোটেল রুম বুক করো। তো যাওয়ার পরে বলতেছে ইচ্ছা জান দেখো না আমি নতুন জামা পরে আসছি আমার কেমন লাগতেছে। আমি বললাম যে তোমাকে আমার কাজিন সানির মতো লাগতেছে। এই কথা শোনার পর আমার থাপ্পড় মারছে। এগুলো থাপ্পড় মারলা কেন? থাপ্পড় মারলে ভালোবাসা বাড়ে। তো পাগলিটা বেশি ভালোবাসা সহ্য করতে পারে নাই, 2 থাপ্পড় অজ্ঞান হয়ে গেছে। তো এই ঘটনার পরে ও মানে আমাদের মধ্যে অনেকদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তো একবার ফোন দিছে যে জান তাড়াতাড়ি বাসায় আসো, আমার আম্মা তোমার সাথে কথা বলবে। আর হ্যাঁ আসার সময় আমার বাসার নিচের দোকান থেকে আমার বাসার কুকুরের জন্তুটা কেক নিয়ে এসো। তো আমি গেলাম দোকানদার, বললাম যে এবার কুকুরের জন্তুটা কেক দেন। এখানে খাবেন না প্যাক করে দিব? আমার তো মেজাজ গরম হয়ে গেছে, আমি তো চিল্লাচিল্লি করতেছি। দোকানে মালিক আসছে, আসলে বলছে ভাই কি হয়েছে? আমি দেখেন আপনার কর্মচারী তো আমার কুকুর বইছে। কয় দাঁড়ান ওর ব্যাপার টাইম দেখতেছি, আপনি আপাতত গিয়ে ওকে থামান। তো বাসায় গেছি, বাসায় যাওয়ার পর দেখি যে ওর বোন, ওর দাদি, ওর মা সবাই বসে আছে। ওর মা বলতেছে যে বাবা শুনলাম তুমি আমার মেয়েকে অনেক ভালোবাসো, তো সেটার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আন্টি 9 মাস ওয়েট করেন, প্রমাণ আসতেছে। তারপর দাদি বলতেছে যে নাতি তোমার কাছে তো আমরা মেয়ে বিয়ে দিব, তোমার ব্যাপার তো কিছু জিনিস জেনে নেওয়া দরকার। তুমি কি বিড়ি সিগারেট খাও? আমি বললাম হ্যাঁ খাই। যে মদ গাছ পাতা এগুলা? হ্যাঁ খাই। তো চুরি ছিনতাই রাহাজানি দর্শন দাদি এগুলো আমি রেগুলার করি। তোমার মধ্যে কি পজিটিভ কিছু নাই? তোমার মধ্যে নেগেটিভ জিনিসে ভরপুর। আছে তো, আমি এইচআইভি পজিটিভ। তারপরে ভাই আমার ব্রেকআপ করে দিচ্ছে গার্লফ্রেন্ডের দাদি। তারপর থেকে প্রতি বছরে 2 বার আমি আজিমপুর গুরুস্থান যাই। তারপর থেকে প্রতি বছর ওই দিনে আমি আজিমপুর গুরুস্থান যাই ও দাদির কবর জিয়ারত করতে। তো আমাদের সম্পর্কটা ভাই এমনিতে বেশি দিন টিকতো না, কারণ ওর বোনটা বেশি সুন্দর। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। পরবর্তী আবার দেখা হবে নতুন কোনো গার্লফ্রেন্ডের কাহিনী নিয়ে। থ্যাংক ইউ।